إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع فقد فاز فوزا عظيما صدق الله العظيم عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মাদ্রাসা মরিয়ম লিল বানাতের প্রতিষ্ঠা ও উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন ঐতিহাসিক ধর্মসভা মহতি পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহসভাপতি সম্মানিত হযরত উলামায়ে ইকরাম, আমার আগে আলোচনা করেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। আজকের বিশেষ আকর্ষণ হিসেবে আছেন বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী। এছাড়াও আলোচনা করেছেন জনাব মাওলানা ইনামুল হক সাহেব, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইসমাইল শেখ সহ আমার পরে আসবেন বাংলাদেশ থেকে আরেকজন আনঅফিসিয়ালি যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী। আলহামদুলিল্লাহ, আপনারা না চাওয়াতেই বাংলাদেশের একজন বক্তা আনতে যেখানে কষ্ট হয়ে যায়, সেখানে আপনাদের এখানে অটোমেটিক্যালি 4 জন বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। এজন্য আপনারা খুশি না বেজা? কথা বলে না, খুশি না বেজা? আমি বলেছি সায়েন্স ইজ প্লিজিং টু ম্যানকাইন্ড, বিজ্ঞান হচ্ছে মানুষের জন্য আশীর্বাদ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক হাকিম শব্দটা 4টি অর্থে ব্যবহার করেছেন। সূরা ইয়াসিন আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হলো সায়েন্স, বিজ্ঞান। আল্লাহ পাক বলেন সায়েন্টিফিক বিজ্ঞানময় একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ঘুম আসছে? ঘুমাচ্ছেন আপনারা? হাত তুলেন তো দেখি কে কে ঘুমাচ্ছেন। ঘুমান নাই তো? আলহামদুলিল্লাহ। ভারতবর্ষে যখন প্রোগ্রামে আসি, কথা বলবেন না প্লিজ। আমাদের দেশের প্রোগ্রাম এবং আপনাদের দেশের প্রোগ্রামের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। সেটা হচ্ছে আমাদের দেশের যারা শ্রোতা থাকে তারা একটু রেসপন্স বেশি করে। এটা হচ্ছে অভ্যাসের একটা বিষয়। ভারতবর্ষের যত জায়গায় প্রোগ্রাম করেছি তার মধ্যে সবচাইতে বেশি রেসপন্স করেছে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার যারা শ্রোতা ছিল তারা। আমি এটা সার্টিফিকেট দিলাম আপনাদের, আলহামদুলিল্লাহ করবেন না। এটা ফার্ম দেওয়ার জন্য বলি না, এটা বাস্তবে আমি পেয়েছি। এবং আমি দেখতে পাচ্ছি এখানে যারা বসে আছেন 60% ইয়াং জেনারেশন, এবং যুবকরা এই যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার কাজে সবচাইতে বেশি অবদান রেখেছে। কথা বলেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে শক্তি ছিল একরকম, গ্রহণ করার পরে শক্তি হয়ে গেছে আরেক রকম। যুবকরা থাকবে যেখানে বিজয় আসবে সেখানে। কথা কন না, ঠিক কিনা? বিশ্বনবী তার নবুয়তের জীবনে যতগুলি বক্তব্য দিয়েছেন, প্রত্যেকটি বক্তব্য ছিল রাত 10টার আগে। রাত 10টার, একটু কথা বলবেন বাবা, রাত 10টার ওয়ান কাইন্ডস অফ তাফসির ক্লাস। আমি বলি প্রত্যেকটা ওয়াজ মাহফিল একটা কোরআনের ক্লাস। এখানে আমার থেকে অনেক জ্ঞানবান ব্যক্তি বসে আছেন, কিন্তু আমি যেহেতু মাইকে বসেছি, এখন যিনি বলবেন তিনি হবেন টিচার, আর যারা শুনবে তারা হবে স্টুডেন্ট। আপনারা কোরআনের স্টুডেন্ট হয়ে এখানে বসেছেন। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে শুধু মানুষ আসে না, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে আপনাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে কোরআনের স্টুডেন্ট হয়ে আপনারা এখানে বসেছেন, আপনাদের মর্যাদা কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আপনাদের এলাকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় টিচাররা যখন ক্লাস শুরু করে দেয়, টিচারের ক্লাস যখন কন্টিনিউ চলতে থাকে, কোনো আদবওয়ালা স্টুডেন্ট টিচারের অনুমতি ছাড়া কি উঠাউঠি করে? আমার কথা কি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? উঠাউঠি করে?
আমি যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন দেখেছি যদি ছাত্ররা বেয়াদবি করত টিচাররা পিটান দিত। ইউনিভার্সিটিতে যখন পড়লাম তখন দেখলাম যে টিচাররা যদি বেয়াদবি করে ছাত্ররা পিটান দেয়। কথা কন না? তো মাদ্রাসায় আদব শিক্ষা দেওয়া হয়, কারণ এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা কন না, ঠিক কিনা? সুতরাং আপনারা সকলে আদবওয়ালা স্টুডেন্ট। কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে টিচাররা যখন ক্লাস নেয়, এক একটা ক্লাসের সময় থাকে 40 মিনিট থেকে সর্বোচ্চ 50 মিনিট। কি বলেন আপনারা? আপনারা কি মনে করেন বিশ্ববিদ্যালয়ের একজন টিচার উনি কি 50 মিনিটের বেশি বক্তব্য দিতে পারে না? কথা কয় নাকি পারে না? পারে। এরপরেও কেন 50 মিনিট? কারণ হলো মানুষের ব্রেইন এটা বড় চঞ্চল জিনিস। একটা মানুষ তার ব্রেইনকে কন্টিনিউ, বিজ্ঞান বলে 15 মিনিটের বেশি এক নাগারে কোনো বিষয়ে এক টানা সে ধরে রাখতে পারে না ব্রেইনকে। 15 মিনিট পরেই আপনি আমার কথা শুনছেন ঠিকই, কিন্তু মন চলে যাবে বাড়িতে। কথা বুঝলেন না আপনারা? কিন্তু আমি কন্টিনিউ 50 মিনিট বলবো। 50 মিনিট ধরে রাখা কষ্টকর আছে। বিশ্বাস করেন, রসুল যত বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলি 95% বক্তব্য ছিল 20 মিনিটস থেকে 35 মিনিটস, 20 থেকে 35 মিনিট। 20 মিনিটের বক্তব্যে সমাজ পরিবর্তন হয়েছে, জাতি পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। যার মুখের মধ্যে মদ ছিল 1 মিনিটের বক্তব্য শোনার পরে মদকে মুখ থেকে ফেলে দিয়েছে। যারা গিলে ফেলেছিল আঙ্গুল ঢুকিয়ে বমি করে পেট থেকে বের করে দিয়েছে। যাদের পাতিলের মধ্যে মদ ছিল সবগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজকে আমার সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশ এত পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এত তাফসির হয়, এত ধর্মসভা হয়, এত আলোচনা হয়, মদ খাওয়া লোকের সংখ্যা কমেছে না বেড়েছে? আমার ভাই বললেন বিড়িখোর, সিগারেটখোর এগুলি কমছে না বাড়ছে? সুদের সংখ্যা বেড়েছে না কমেছে? অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না। হ্যাঁ, আমার কথা যদি কারোর সাথে মিলে যায় আপনারা রাগ করেন না, মনে করেন না যে আপনাকে বলতেছে। অনেক কিছু মিলে যাবে, রাগ করবে নাকি? রাগ করলেও করার কিছু নাই, কারণ আমি একটু ভিন্ন ধর্মের আলোচক। আমি আপনাকে ভয় করে কথা বলার জন্য আসি নাই। কথা কোন না, ঠিক কিনা? কারণ রিজিকের মালিক কে? কথা বলেন না কে? তাহলে বুঝতে হবে আমাদের ক্লাসের মধ্যে কিছু প্রবলেম আছে, কথা বলার মধ্যে প্রবলেম আছে, আলোচনার মধ্যে প্রবলেম আছে, নিয়তের ভিতরে প্রবলেম আছে। আমি 3 ঘন্টার তাফসির নয়, রসুলের 20 মিনিটের মূল তাফসির করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কথা বলে না, বক্তা যেহেতু আমাদের অনেক, আমরা মূল কথাগুলি বলতে চাই। শুনতে রাজি আছেন? তাহলে আলোচনার শুরুতেই আমাদের ঘুমগুলিকে ঝেড়ে ফেলে দিয়া একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই তাকবীরের মাধ্যমে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রবের নামের তাকবীর দিতে আপনাদের কোনো অসুবিধা আছে? যাদের অসুবিধা আছে তারা কথা বললেন না, যাদের নাই তারা বললেন অসুবিধা আছে। তাহলে হাত উঁচু করেন, সোজা স্ট্রেট, একদম সোজা, নাক টাক ভাঙেন না আবার কারো। রেডি আছেন তো? তাকবীর হবে তো? আসতে হবে না জোরে হবে? মাঠ কাঁপানোর তাকবীর হবে, জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এখনো অনেকে দেয়নি, একটু রাখেন রাখেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জোয়া যেখানে, লিল্লাহি তাকবীর। ঘুম আছে কারো? আলহামদুলিল্লাহ, আমি শেষ পর্যন্ত এটা চাই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? কথা বলবেন না, কথা শুধু আমি বলবো, আপনারা শুধু উত্তর দেবেন। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা শ্রবণ করো, এটা ফরজ। সুতরাং কথা বললে ডিস্টার্ব হলে গুনাহে কবিরা হবে। নামান, ওটা নামান, জি নামান। অনেকে দেখতে পাচ্ছেন, জি আলহামদুলিল্লাহ, নামান। হ্যাঁ, আর কি প্রবলেম? একটু নামাই দেন, সবাই বললেন না ভাই, জি নামান, আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মাদি যারা হবে তাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রত্যেকটা কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করবে। কার নামে? মনোযোগ দেন, কার নামে? আমরা আজকে থেকে নিয়ত করব প্রতিটা কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন? প্রত্যেকটা কাজ। খাবার শুরুতে বিসমিল্লাহ। সবাই আমার সাথে পড়েন, খাবার শুরুতে কি বলবো? কাজের শুরুতে কি পড়বো? স্ত্রীকে পিটানোর শুরুতে কি পড়বো? হ্যাঁ, একটু তুলে
অনেক পুরুষ আছে বউকে গরুর মতো পিটায়, এরকম আছে না? বউ তো পিটানোর জিনিসটা ভালোবাসার জিনিস, কি কোন ঠিক না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটা জেলা আছে, নাম হচ্ছে টাঙ্গাইল। কি নাম? আমি ওয়াজ করতে গেলাম, আমার ইউনিভার্সিটির একজন বড় ভাই, উনি লেকচারার, উনি আমার কাছে আসলেন, আমাকে বললেন, ভাই তোমার ভাবি তোমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, উনিও একটা কলেজের লেকচারার, উনি সবার ওয়াজ শোনে না, তুমি যদি আসো তোমার ওয়াজ শুনতে আসে, আজকেও আসছে, তবে তোমার কাছে একটা অনুরোধ হচ্ছে, তুমি যখন ওয়াজ করবা আজকে ওয়াজের শুরুতেই স্বামীর খেদমতের ওয়াজ একটু বেশি করবা। আমি বললাম, হাউ ইজ ইট পসিবল, কি করে সম্ভব? আপনার স্ত্রী একজন ইউনিভার্সিটির ছাত্রী লেকচারার, উনি আমার হুজুরের ওয়াজ শুনে কি আর খেদমত করবে? বলে হ্যাঁ করবে। আমি বললাম, ভাই শোনেন, খেদমত যদি আপনি পেতে চান, স্টেজে যাওয়ার আগে আপনার একটা ওয়াজ আমি করে দেই। কি ওয়াজ? ওই ওয়াজ যদি আপনি আমল করতে পারেন, খেদমতের কোনোদিন অভাব হবে না। আমি কি আপনাদেরকে একটু বলবো? যারা বিয়ে করেন এরা কই বলে একটু বলবো। আমি বললাম, শোনেন, স্ত্রীর খেদমত যদি পেতে চান, প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ভুলেও স্ত্রীর কোনো কাজের ভুল কখনো ধরবেন না। যদি কোনোদিন তরকারিতে লবণ বেশিও দেয়, খাবার পরে বলবেন, মাশাআল্লাহ তোমার তরকারি কি যে মজা। ওই তরকারি তোমার বউ যখন খাবে ও চিন্তা করবে, আল্লাহ ঘটনা কি, লবণের ঠেলায় জিহ্বায় দেওয়া যায় না। পরের দিন থেকে দেখবেন তরকারির মজা কাকে বলে। আর যদি বলেন তোর ঠোঁট এত মোটা কেন, তাহলে আগামী 12 বছরের মধ্যে আপনি কোনো ভালোবাসা পাবেন না। বউকে যত পাম দিবেন খেদমত তত বাড়বে। কথা কন না কেন? ভুল ধরবেন না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মাওয়াদ্দা মানে মাঝে মাঝে বলবেন আই লাভ ইউ, আমি তোমারে বড্ড ভালোবাসি। আই লাভ ইউ আমরা বলি, কিন্তু মানুষকে বলি। এবার নিজের বউকে বলবেন, যত বলবেন তত ভালোবাসা বাড়াই দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। মুসলিম শরীফের হাদিস, ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আপনি কলকাতা যাবেন, আপনি চেন্নাই যাবেন, আপনি বাংলাদেশ যাবেন, আপনি লন্ডনে যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে বাড়ি থেকে যদি আপনি বের হতে পারেন, আপনি যতক্ষণ পর্যন্ত পুনরায় বাড়িতে ফিরে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর দাম আছে না নাই? আরেক শ্রেণীর নাস্তিক আছে, এরা বিসমিল্লাহ সহ্য করতে পারে না। আমার দেশে আছে, ওরা আল্লাহর নাম বাদ দিতে চায়, ইসলামকে বাদ দিতে চায়। আমি বলেছি, যারাই পৃথিবীতে ইসলামকে বাদ দিতে চেয়েছে এরা নিজেরাই বাদ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলামকে বাদ দিতে চেয়েছিল আবু জাহেল। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও একটা মানুষের নামও আপনি পাবেন না যে তার ছেলের নাম রাখছে আবু জাহেল। আপনাদের এখানে বুঝি আছে? হ্যাঁ, রাজশাহীতে ওয়াজ করতে গেছে, বাংলাদেশের ওয়াজের পরে একজন বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিব্রাইল। আমাকে বলে কি, আরেকজন এসে হুজুর আমার নাম মিকাইল। আমি বললাম, ভাই জিব্রাইল মিকাইল তো সবই আছে, আজরাইল আছে নাকি? আবু জাহেলের নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে গোটা পৃথিবীর মানুষ ঘৃণা করে, একটাই কারণ, সে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আজও যে সমস্ত নেতারা, যে সমস্ত লিডাররা ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, মুসলমানদের বিরোধিতা করছে, আবু জাহেলের নাম নিতে পৃথিবীর মানুষ যেমন ঘৃণা করে, এদের নাম নিতেও আগামী ভবিষ্যৎ ঘৃণা করবে। যারা বলে ঠিক কিনা? কোন কাজ যখন শেষ হয়ে যাবে, শুকরিয়া হবে কার? কথা বলে না, শুকরিয়া হবে কার? কাউকে কোনো কথা দিলে ইনশাআল্লাহ। আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে সুবহানাল্লাহ কি পড়বো? আমরা বলি, ও বাবা গো এটা কি দেখলাম। আর যারা বেশি মডার্ন, ও মাই গড, কথা কয় না, আছে না? মুসলমানদের জন্য গড বলা জায়েজ নাই। জায়েজ আছে? কি কারণে জায়েজ নেই? কেন? হ্যাঁ, খ্রিস্টানদের ধর্ম কেন জায়েজ নাই? কারণ হচ্ছে গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, ভগবান ভগবতী, প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আমি এক এবং একক। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আমরা সবাই জানি এটা নাম কি? আয়াতুল কুরসি। তাফসীরে খাযিন
এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, গভীর রাত, কুসকুসে অন্ধকার, চতুর্দিকে কনকনে ঠান্ডা। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাম গভীর রাতে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন। আল্লাহকে ডেকে বলছেন, হে আমার রব, গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে বানিয়েছি। মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে দৌড় দেয়, হাঁসের ডিমের ভিতর থেকে বের হয়ে সাঁতার কাটে, গরুর বাচ্চা হইতে দেরি, দৌড় মারতে দেরি হয় না। মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, গরুর বাচ্চা, স্বয়ং সম্পূর্ণ মানুষের বাচ্চা হাঁটতে সময় লাগে 1.5 বছর। কথা কয় না? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করেছি কিন্তু সম্মানিত করেছি। সুবহানাল্লাহ কবেন না? মানুষের মর্যাদা বেশি না হাতির মর্যাদা বেশি? যারা কথা কয় না তাদের চাইতে হাতির। মানুষের শক্তি বেশি না হাতির? কথা কয় না কার? মানুষের। বুঝা কোন বুঝা? হাতি যদি এখন আসে থাকবেন আপনারা? ও বাবা, 2-1 কয় থাকবো। আমি রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে যাচ্ছিলাম বাংলাদেশে। আমার গাড়িটা রাস্তা দিয়ে চলছিল, রাস্তার মিডিলে দেখলাম একটা বড় হাতি 3 টন ওজন হবে দাঁড়ায় আছে। একটা গাড়ি যায়, ওগুলিকে দাঁড় করা আর কিছু হাদিয়া চাঁদা কালেকশন করে। আপনাদের এদিকে এগুলি হয় না, মানে হাতির দ্বারা কালেকশন করে রাস্তায় গাড়ি আটকায় দেয়। আমার গাড়িটা যখন গেল, গাড়িটার আটকায় দেওয়া হলো, কাঁচটা খুলে দেওয়া হলো। আমি 20 টাকার একটা নোট দিয়েছি, ফিক মেরে আরেক দিকে দিয়ে দিয়েছি। উপর থেকে দেখি একজন বসে আছে, আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি, 20 টাকার নোট পছন্দ হয় না। আমি বললাম, এই মেয়ে, হাতি কি 20 টাকার নোট চেনে? ও কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে? কথা কয় না কি চেনে? মনে মনে চিন্তা করলাম, কাজটা কিন্তু হাতির না, বরং সিগন্যাল হচ্ছে উপর থেকে। কথা কয় না কেন? কিন্তু আশ্চর্যের বিষয়, হাতির ওজন হবে 3 টন, আর যিনি সিগন্যাল দেন উনার ওজন হবে 1.5 মণ। আমি চিন্তা করলাম, আল্লাহ কি মর্যাদা তুমি মানুষকে দিয়েছো। 3 টন ওজনের হাতি, ওয়ার্ডার শোনে 1.5 মণ ওজন মানুষের। সুবহানাল্লাহ কবে না ভাই? অত্যন্ত দুর্বল করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, এই রাত্রিতে আমি তোমার সঙ্গে কথা বলছি, গোটা পৃথিবীর মানুষগুলি ঘুমাচ্ছে। হে আমার রব, গোটা রাত্র যদি আমি কথা বলতে বলতে কাটায় দেই, আমি বড্ড দুর্বল, আমি সকালবেলা দাঁড়াতে পারবো না, কাজ করতে পারবো না। হে আমার রব, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যে ঘুমাও না, তুমি থাকো কেমনে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কি ঘুমায়? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মূসা, আমি তোর প্রশ্নের জবাব দিয়ে দেব, কোনো অসুবিধা নাই, তবে কথার দ্বারা নয়, কাজের দ্বারা আমি জবাব দিতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম গভীর রাতে তুর পাহাড়ে দাঁড়ায় আছেন অন্ধকারের ভিতরে। হযরতে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মূসা নবীর সামনে হাজির হয়ে গেছে। ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আমি জবাব দেওয়ার জন্য চলে এসেছি। এই যে দেখেন 2টা কাচের পাত্র, পানি ভর্তি কাচের পাত্র নিয়ে এসেছি। এই 2টা পাত্র আপনার 2 হাতে আপনি নেন, আর তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকেন। আমি জিবরাইল এখান থেকে চলে যাব। যতক্ষণ পর্যন্ত পুনরায় আপনার সামনে আমি জিবরাইল ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত কাচের পাত্র নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। কতক্ষণ দাঁড়াবেন? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। ঘুম আসবে না? কথা কয় না, আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে হালকা একটু তন্দ্রা দিয়েছেন, ঘুম দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে যখন ঘুম এসেছে, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঝাঁকুনি মারছে। কথা বুঝেন নাই? কিছু মানুষ আছে দেখবেন, বাসে উঠতে দেরি, ঘুম আসতে দেরি হয় না, আছে না ভাই? ট্রেনে উঠছে, নামবে আজিমগঞ্জ, চলে গেছে হাওড়া, এরকম অলস আছে না? কিছু মানুষ ওয়াজে বসতে দেরি, ঘুম আসতে দেরি নেই, আছে নাকি? না, এখানে ঘুমায় নেই, আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে একটুখানি ঘুম আসার কারণে কাচের পাত্র 2টা চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেছে। দেখে বলে, ও আল্লাহর নবী, 2টা কাচের পাত্র আপনাকে ধরতে দিলাম, একটা রাত আপনি ধরে দেখতে পারলেন না, একটুখানি ঘুম আসার কারণে চুরমার হয়ে জমিনে পড়ে গেল।
ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনার মতো আমার আল্লাহ যদি একটা রাত্রির জন্য ঘুমায় যায়, একটা মুহূর্তের জন্য ঘুমায় যায়, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তারকা গ্যালাক্সি ব্ল্যাক হোল মহাশূন্যের গ্রহ উপগ্রহগুলি প্রত্যেকটা নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। আপনার মতো আল্লাহ যদি ঘুমায় যায়, এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা লেগে কাচের পাত্রের মতো চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, রাসূল বলেছেন এই পৃথিবীতে মানুষের কাছে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে দুইটা, আর এই দুইটা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। একটু বুঝে থাকলে বলেন তো, আমাদের কাছে সবচাইতে দামি নিয়ামত কয়টা? একটু সবাই জবাব দেন না ভাই, কয়টা? এই দুইটা নিয়ামত মানুষ বেশি অপচয় করে। এক নাম্বার দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। কি? আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন না? এই জন্য পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন থেকে, রসুলের হাদিস থেকে, মেডিকেল সায়েন্স থেকে আপনি সুস্থ থাকবেন কেমনে তার তিনটা ঔষধ আমি একটু আপনাদেরকে দিতে চাই। ঔষধগুলি কি আপনারা নেবেন? কথা কয় না, নেবেন নাকি রাগ করবেন আপনারা? নাম্বার ওয়ান, এক নাম্বার ঔষধ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসেছেন। ইহুদিদের ডাক্তারের একটা দল হযরত ওমরের কাছে আসলেন, দেখে বললেন, ওমর, আমরা মক্কাতে একটা হাসপাতাল গড়তে চাই। হযরত ওমর তাদেরকে অনুমতি দিলেন। মক্কাতে তারা অনেক টাকা খরচ করে একটা হাসপাতাল বানালো। 1 মাস, 2 মাস, 3 মাস, একটা বছর হয়ে গেছে, ঠিক মতো রোগী পাওয়া যায় না। 1 বছর পরে ওমরের কাছে আবার তারা এসেছে, ওমর, 1টা বছর হয়ে গেল, রোগী পাওয়া যায় না, এত টাকা ইনভেস্ট করলাম, আমরা তো লসে পড়ে গেছি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি মক্কাতে আর থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। তবে যাওয়ার আগে তোমার কাছে জানতে চাই যে আমাদের হাসপাতালের রোগী নাই কেন? হযরত ওমর ডেকে বলে, রোগী নাই কেন আমি তো তা জানি না, তবে একটা কাজ আমরা করি, হয়তো বা ওই কাজটা, ওই নিয়মটা মানার কারণে আমাদের দেশে রোগী কম। ওই নিয়মটা হলো, যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুধা লাগে না ততক্ষণ পর্যন্ত আমরা খাই না। কথা বুঝেননি আপনারা? বুঝি, যতক্ষণ পেটের মধ্যে ক্ষুধা লাগে না ততক্ষণ খাই না, আর পেটে যখন ক্ষুধা লাগে তখন খাবার শুরু করলে আমাদের পেটে ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই, মানে পেট ভর্তি করে আমরা কখনো খাই না। আর আমাদের দেশে কিছু বাঙালি আছে, ফ্রি পাইলে পরে 4 আঙ্গুল কপাল বাদ দিয়া পুরোটাই পেট। কথা কয় নাকি? এদিক ওদিক তাকায় না। গরুর গোস্ত তো কত 250 টাকা নাকি, খাওয়া শুরু করলে এদিক ওদিক তাকানো না। তাহলে 1 নাম্বার সুস্থ থাকার জন্য 1 নাম্বার যে ঔষধ, ওই ওষুধের নাম হলো কম খাওয়া। জোরে কোন, কি খাওয়া? একটু যুবকরা জবাব দেয় না, কি খাওয়া? আপনি মুর্শিদাবাদে যাবেন অথবা দামি দামি কোনো রেস্টুরেন্টে যাবেন, যখন খাবার অর্ডার করবেন, ফ্রাইড রাইস, রেজালা, চিকেন ফ্রাই, এরপরে গ্রিল। গ্রিল চেনেন আপনারা? চেনেন না? আমাদের দেশে ওই ব্রয়লার মুরগির নাম দিয়েছে গ্রিল। খাবারের সাথে সাথে বড় বড় চামচ দেয়। আপনি যদি চামচ বাদ দিয়ে হাত দিয়ে খাবার শুরু করেন, হোটেলের ম্যানেজার আর মেসিয়ার চিন্তা করবে, আল্লাহ এ তো চাষা নাম্বার 1। কথা কয় না কেন? ও চামচ দিয়ে খাবার জানে না। আমি বলেছি যারা চামচ দিয়ে খায় এরা হলো চাষা নাম্বার 1, যারা হাত দিয়ে খায় তারা হলো মডার্ন। সুবহানাল্লাহ কবেন না? এটা আমার কথা না, তো রাসূলের কথা। আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন, ওয়া ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাওয়ার শেষে যেটা থাকে ওর ভিতরে বরকত থাকে। সুবহানাল্লাহ কোন? রাসূল খাবার পরে একটা একটা করে আঙ্গুল চেটে চেটে খেতেন, প্লেটটা চেটে খেতেন। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে, মানুষ খাবার পরে যদি আঙ্গুলগুলি চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স, আঙ্গুলের মাথা দিয়ে অদৃশ্য রস আল্লাহ বের করে দেন। আপনি খাবার পরে যত হজমের ট্যাবলেট খান না কেন, 5টা আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ ওর চাইতে বেশি হজম শক্তি বের করে দেন। সুবহানাল্লাহ কোন? যারা হাত দিয়ে খায় এরা হলো শিক্ষিত। কথা কন নাকি, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার ওষুধের নাম হলো কম খাওয়া। জোরে কন, কি খাওয়া? একটু জোরে কন, কি খাওয়া? 2 নাম্বার ওষুধের নাম হলো কোরআন। জোরে কন, কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার কাছে 7 রকমের তেলাওয়াত আছে, শুনবেন আপনারা?
আপনাদের শোনার ইচ্ছা নেই, শোনার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনটা হলো তোমাদের জন্য ঔষধ। কোরআনটা ঔষধ, এটা কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? কোরআনুল কারিমে আল্লাহ ঔষধের কথা মোট বলেছেন 6 বার। কোরআন গবেষণা করে আমি পেয়েছি কোরআনে আল্লাহ ঔষধের কথা 6 বার বলেছেন। তার মধ্যে 5 বার আল্লাহ বলেছেন কোরআনটাই তোমাদের জন্য ঔষধ। তোমার ছেলের পেটে ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পানিটা খাওয়ায় দাও, পেটের ব্যথা ভালো করে দেবে কে? একজন ওয়াজ শোনার পরে বলে হুজুর 50 বার পড়ছি তাও ব্যথা কমা তো দূরের কথা আরো বাড়ছে। আমি বললাম বাড়বে না কেন? তোমার তো জবান ঠিক নাই। কথা কয় না, সকালে এক কথা বিকালে আরেক কথা, সুদের টাকা ইনকাম করে বাড়ি বানাইছো, তোমার রিজিক হালাল নাই, রিজিককে হালাল করো, জবানকে ঠিক করো, আজও সূরা ফাতিহা ঔষধ হিসেবে কাজ করবে। কথা বলা ঠিক কিনা? দুইটা জিনিসকে ঠিক করো। একটা মাত্র ঔষধের কথা আল্লাহ কোরআনে বলেছেন, বস্তুর কথা। আপনারা যদি জেনে থাকেন একটু আমাকে জবাব দেবেন। আমরা যখন আমাদের অসুখ হয় বিভিন্ন নামের ট্যাবলেট আমরা খাই, একটা ট্যাবলেটের কথা আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওই ট্যাবলেটটার নাম কি আপনারা কি জানেন? কেউ এখানে একটু বলেন তো। একজনও জানেন না? মাশাআল্লাহ, কে বলছেন দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, মধু। আলহামদুলিল্লাহ কবেন না? আমরা জানি কিন্তু বলতে ভুলে গেছি। কথা কর না, ঠিক না? কেমনে বলছেন ও শোনেন। কোরআন বলছে ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমি একটু কোরআন থেকে কথা বলতে ভালোবাসতে, আপনাদের অসুবিধা আছে? কথা বলার অসুবিধা আছে? প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক অথেন্টিক সোর্স থেকে গবেষণালব্ধ কথা আমি বলতে চাই। হাবিজাবি কথা বইলে অযথা সময় নষ্ট আমি করি না। কথা বুঝতে পারছেন আপনারা? যদি কোরআনের কথা আপনাকে ভালো না লাগে, বুঝতে হবে আমাদের যদি জ্বর হয় 103 ডিগ্রি জ্বর, সামনে পোলাও, বিরিয়ানি, রোস্ট, কাবাব, খাসি, গরু, মুরগি, কেমন মজা লাগবে? কথা কয় না, মজা লাগবে? কারণ জ্বর তো 103 ডিগ্রি। তোমার ইমানের যদি ক্যান্সার হয়, যদি জ্বর হয়, যত কোরআন পড়ো হাদিস পড়ো, কোনোটাই তোমার ভালো লাগবে না। তোমার ভালো লাগবে হলিউড আর বলিউডের গান। কথা কয় না কেন? তাহলে কোরআনের তাফসির শুনে যদি কারো ভালো না লাগে উঠে চলে যায়, বুঝতে হবে ওর ইমানের ক্যান্সার আছে। এবার একটু দেখবেন কে উঠে। কথা বুঝেননি আপনারা? আমি তো দলিল দিয়ে কথা বলছি। কথা কন না, ঠিক না? ভালো করে বোঝেন। ওয়াউহা রাব্বুক, তোমার রব ওহী পাঠাচ্ছেন। এই আমার দিকে দেখো, কোথায় যায় উনি? 1 নাম্বার না 2 নাম্বার? ভাই কই যান? আসবেন তো না? হে'll be back again ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কর। শুনেন, ওয়াউহা রাব্বুক, তোমার রব ওহী পাঠাচ্ছেন মৌমাছির কাছে। কার কাছে ওহী পাঠাচ্ছেন? কথা বলে না, কার কাছে? আল্লাহ পাক বলে ও মৌমাছি আনিত্তাখিদি। যারা আলেম আছেন তারা জানেন যে ইত্তাখিদি শব্দটা হচ্ছে স্ত্রীবাচক, মহিলাবাচক। মানে মহিলা মৌমাছিকে আল্লাহ পাক বলেন ও মহিলা মৌমাছি তুমি ঘর বানাও। পুরুষ মৌমাছিকে আল্লাহ বলেন নাই। এরপরও অনেকে বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয়নি। কথা কয় নাকি? মহিলা মৌমাছিকে আল্লাহ ঘর বানাতে বললেন। 1449 বছর পরে মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার এই যুগে আমরা জানতে পেরেছি যারা মৌচাকের আবাদ করে, মৌচাকের মধুর আবাদ করে, ওরা জানে যে পুরা মৌচাকটাকে নেতৃত্ব দেয় একজন রানী মহিলা মৌমাছি। অথচ আল্লাহ 1500 বছর আগে বলেছেন ও রানী মহিলা তুই ঘর বানা, ঘরের নেতৃত্ব দে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তুই ঘর বানা। একটা মৌচাকের মধ্যে 12,000 পর্যন্ত মৌমাছি পাওয়া যায়। একটা মৌমাছি 10 কিলোমিটার পর্যন্ত মধু আনার জন্য চলে যায়। লক্ষ্য করে ভালো করে দেখবেন, 10 কিলোমিটার থেকে যখন মধু নিয়ে আসে, মৌচাকের সামনে যখন দাঁড়ায়, দেখবেন সরাসরি মৌচাকের ভিতরে পড়তে পারে না, সামনে একটুখানি উড়াল দেয়। আপনারা দেখেন নাই? কথা বোঝেন নাকি? দেখেন নাই? সামনে মৌমাছি উড়াল দিচ্ছে। তার কারণ হচ্ছে পুরো মৌচাকটাকে 3 প্রকারের মৌমাছি থাকে। একটা হলো রানী মৌমাছি, যিনি লিডিং দেন। 2 নম্বর হচ্ছে ওয়ার্কার, যারা মধু সংগ্রহ করে। 3 নম্বর হচ্ছে সেনাবাহিনী, দারোয়ান, যারা পুরো মৌচাকটাকে পাহারা দেয়। দারোয়ান আছে না?
না বিশ্বাস হলে একটা ঢিল মারবেন, দেখবেন কিভাবে আপনাকে ধরে। কথা কয় না, ঠিক না? দারোয়ান আছে। ওই মৌমাছিটা যখন 10 কিলোমিটার দূর থেকে আসে, সরাসরি বসার অনুমতি পায় না, কারণ যে মধু নিয়ে এসেছে, ওই মধুর মধ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর কোনো পদার্থ আছে নাকি নাই, তার পুরো বডিটাকে চেক আপ করা হবে। আল্লাহু আকবার। ওই মৌমাছিটার মধ্যে যদি ক্ষতিকর কোনো পদার্থ পাওয়া না যায়, ওরে ঢোকার অনুমতি দেওয়া হয়। আর মানব শরীরের জন্য ক্ষতিকর পদার্থ যদি পাওয়া যায়, ওই মৌমাছিটাকে মেরে জমিনে ফেলে দেওয়া হয়। এই জন্য প্রত্যেক দিন দেখবেন মৌচাকের নিচে কিছু মরা মৌমাছি পাওয়া যায়। শিক্ষা দেন, একটা মৌমাছি মানব শরীরের জন্য ক্ষতিকর পদার্থ আনবার কারণে তোমার ক্ষতি হবে, এই চিন্তা করে আল্লাহ তারে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর তুমি মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, বিবেক থাকার পরেও তুমি নামাজ পড়ো না, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মানুষের টাকা আত্মসাৎ করো। বিশ্বাস করো, তোমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তো তোমাকে বিবেক দিয়েছে। আল্লাহ পাক বলেন ফীহি শিফাউল লিন-নাস, এই মৌচাকের মধুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ঔষধ রেখে দিয়েছি। মধু খান, আপনারা খাবেন, 60 বছরের বুড়া 20 বছরের যুবক হয়ে যাবেন। কথা কয় নাকি, ঠিক না? তাহলে 1 নাম্বার নিয়ামতের নাম হলো সুস্থতা। জোরে বলেন তো কি নাম ভাই? 2 নম্বর নিয়ামতের নাম হলো সময়। কি নাম? আমেরিকার একজন প্রফেসর, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইনভাইট করা হয়েছে একটা অনুষ্ঠানে। আগামীকাল সকাল 10টায় প্রোগ্রাম। বাংলাদেশে একটা 5 স্টার হোটেল আছে ঢাকায় কয়েকটা, তার মধ্যে একটা হলো শেরাটন। শেরাটন হোটেলে তাকে উঠানো হয়েছে। আগামীকাল সকালে অনুষ্ঠান। বিকালবেলা চিন্তা করে যে আমি ঢাকা শহরে প্রথম আসলাম, আমি একটু ভিজিট করতে চাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তার বন্ধু হয়, ওরে ফোন দিয়েছে, দোস্ত আমি একটু ঢাকা শহর ঘুরে ঘুরে দেখতে চাই, তুমি কি নিয়ে যাবে? বলে কেন নয়, বিকেল 5টায় হোটেলের সামনে দাঁড়াবা, ওখান থেকে রিসিভ করে আমি তোমাকে নিয়ে যাব। বিকেল কয়টা? কথা শোনেন না আপনারা, কয়টা? আমেরিকার লোকের সময়ের জ্ঞান কম না বেশি? কথা বলেন না, সময়ের জ্ঞান কম না বেশি? উনি 5টার সময় দাঁড়িয়ে গেছে, কিন্তু বাঙালি বন্ধুর কোনো খবর। ফোন দিয়ে, দোস্ত অলরেডি আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হোটেল শেরাটন, তুমি কই? বাঙালি বন্ধু ফোন ধরে বলতো, ও ফ্রেন্ড ওয়েট জাস্ট 5 মিনিটস, উইদিন 5 মিনিটস আই উইল রিচ টু শেরাটন। 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিটের মধ্যেই আমি শেরাটনে যাব। বুঝে থাকলে বলেন তো কয় মিনিট? সবাই কথা কয় না, কয় মিনিট? 5 মিনিট। কিসের 5 রে ভাই? 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, বাঙালি বন্ধুর কোনো খবর। আবারও ফোন দেয়, দোস্ত তুমি কই? ও ওয়েট জাস্ট 5 মিনিটস, 5 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। ও চিন্তা করে ঘটনা কি, 5 বলে তো 20 গেল। 5 করতে করতে ও আসছে 50 মিনিট যখন হয় তখন। আমেরিকার বন্ধু চিন্তা করে, যাক আসছে তাও ভালো, কিন্তু কেন দেরি করছে আমি এখন বলবো না, আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের বক্তব্যের সময় যখন দেওয়া হবে, জায়গা মতো সময় মতো আমি জবাব দেবো। পরের দিন সকালবেলা ইউনিভার্সিটির প্রোগ্রাম শুরু হলো। তিনি বক্তব্য শুরু করে দিলেন, হ্যালো এভরিবডি, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। This is Mahfuzur Rahman here. I am from America, but today I'll perform a lecture just 5 minutes. আপনারা জানেন আমি আমেরিকা থেকে এসেছি, যদিও আমেরিকা থেকে এসেছি, এরপরও আজকে আমার বক্তব্য হবে মাত্র 5 মিনিট। জোরে কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? এখন আমি যদি বলি বাংলাদেশ থেকে যদিও আসছি, খুব ক্লান্ত ভাই, রেলপথ, পানিপথ, আকাশপথ, সব পথ পাড়ি দিয়ে আসছি, এজন্য 5 মিনিটের বেশি ওয়াজ করবো না, আপনারা কি মানবেন? সৌরভ ভাইকে আরে ধরবেন, ভাই কোন বক্তা আনছেন আপনি? কথা কয় না কেন? আমেরিকা থেকে এসেছে, আমেরিকা থেকে যাওয়া আসার বিমান ভাড়া বাংলাদেশ থেকে 1.5 লাখ করে 3 লাখ, ওরে হাদিয়া দেওয়া লাগবে 10 লাখ। 10 আর 3 কত হয়? কথা কয় না ভাই, কত হয়? 13 লাখ। ভাইস চ্যান্সেলর সভাপতি মনে মনে চিন্তা করে, মান সম্মান শেষ, 13 লাখ টাকা দিয়ে এনছি। ও যদি 5 মিনিট বক্তৃতা দেয়, প্রতিটা সেকেন্ডের দাম হবে 13,013 টাকা 13 পয়সা। কথা কন না কেন? কিসের 5? 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, ওর বক্তব্য শেষ হয়। ওর বক্তব্য শেষ হয়েছে 50 মিনিট যখন হয়েছে তখন ভাইস চ্যান্সেলর চিন্তা করে, হাউ ইজ ইট পসিবল, কি করে সম্ভব? উনি বললেন দিবেন 5 মিনিট, দিলেন 50 মিনিট। এবার উনি জবাব দিচ্ছেন, স্যার আমি ঠিকই 5 মিনিট বক্তব্য দিয়েছি, কারণ গতকালকে আপনার ইউনিভার্সিটির একজন টিচারকে আমি ফোন দিয়েছিলাম, উনি 5 মিনিটের কথা বলে 50 মিনিট পরে এসেছে। তখন আমার মনে হয়েছে বাংলাদেশের মিনিট আর আমেরিকার মিনিট মনে হয় এক না, আমেরিকার চাইতে বাংলাদেশের মিনিট মনে একটু বড় হয়। আপনাদের 5, আমাদের 50।
বিশ্বাস করেন, আল্লাহ পাক বলেন স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, কোরআন বলছে শোনেন, স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, পুরুষের স্পার্মোটোজোর এবং মায়ের ওভাম, পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, কোরআন কি সুন্দর করে ডিটেল ডিসক্রিপশন আমাদেরকে দিচ্ছে যে সময়টা কেন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم جعلناه نطفة في قرار مكين। স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, ওই তুচ্ছ পানিটাকে আমি রব্বুল আলামিন ফি করারিম মাকিন, একটা রেহেমের ভিতরে, ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে, সুরক্ষিত ফলকে এমন জায়গায় পানিটাকে আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দেই, এই পৃথিবীর এমন কোনো জার্ম নাই, এমন কোনো জীবাণু নাই পানিটাকে আক্রমণ করতে পারে। কোন আল্লাহু আকবার। সারা রাত ওয়াজের দরকার নাই, 5 মিনিট মনোযোগ দাও, তোমার বিবেক পরিবর্তন হয়ে যাবে। তুমি কি ছিলে, এখন কি যাবা কোথায়? তোমার বয়স যদি 50 বছর হয়, 51 বছর আগে এই দুনিয়াতে তোমার কোনো পরিচয় ছিল না। কথা বলে না। আল্লাহ তোমাকে পরিচয় দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। ক্ষমতার লোভে, ক্ষমতার অহংকারে তুমি মানুষের সালাম পর্যন্ত নেও না। আছে না নাই? আমাদের দেশে দেখছি নির্বাচন আসলে ওরে সালাম, ভ্যান থেকে নামায় পারলে সালাম দেয়, আর যেই নির্বাচন গেল আসসালামু আলাইকুম। ও আছে না ভাবসা? কথা কয় নাকি? আছে না? চিনেই না মোটে। অহংকার দূর করতে হলে আগে সালাম দেবেন। নিজের ছোট্ট বাচ্চাকে বাড়িতে যখন যাবেন আসসালামু আলাইকুম দিয়া বাড়িতে ঢুকবেন। আর যদি বলেন হাই ড্যাডি, টাটা বাই বাই, গুড নাইট, মরার সময় বলবে হাই ড্যাডি গুড নাইট। কথা কয় না কেন? আজকে বাড়ি গিয়ে সবার আগে নিজের বউকে সালাম দিবেন। রাজি আছেন? বিয়ে করে নাই তাই করে রাজি আছে। রাজি আছেন নি আপনারা? নাকি মনে মনে চিন্তা করে আল্লাহ বউকে যদি সালাম দেই, বউ চিন্তা করবে আবার কোন হুজুর আসছে? কি বলেন আপনারা? আল্লাহ পাক বলেন ফি করারিম মাকিন, রহমের ভিতরে আমি আল্লাহ পাক সংরক্ষণ করি। কোরআন বলছে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে, ভালো করে বোঝেন, মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 43 মানে 4 মাস হয়ে যায়। কয় মাস? কথা বোঝে না কেন? কয় মাস? মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, মেডিকেল সায়েন্স এখন যেটা আমাদেরকে বলে, কোরআন 1500 বছর আগে সেটা আমাদেরকে বলে দিয়েছে, রাসূল বলে দিয়েছেন, সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, রুহে জগৎ থেকে রুহটাকে নিয়ে এসে ওই বডিটার ভিতরে রুহটাকে ফুঁকে দেওয়া হয়, মায়ের পেটের ভিতরে জীবনের সঞ্চার ঘটায় দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। আমার মুর্শিদাবাদের ভাইরা, এই পৃথিবীতে জীবন আছে যার, খাবার প্রয়োজন আছে তার। কথা বলে না? আপনার জীবন আছে, আপনার খাবার দরকার আছে। গাছের জীবন আছে, গাছের খাবার দরকার আছে। মায়ের পেটের ভিতরে আপনার যখন জীবনটা চলে আসলো, আপনি কি খাবেন? ওই খাবারটা তো চেন্নাই ডাক্তাররা মায়ের পেটের মধ্যে জোগাড় করে রাখছে, ক্যালকাটার ডাক্তাররা রাখছে। কথা কনে রাখছে? মায়ের পেটের মধ্যে আপনি কি খাবেন কোনোদিন চিন্তা করেন নাই? আল্লাহ পাক বলে, কিরে বান্দা, কোনোদিন তো চিন্তা করলি না আমি মহান রব্বুল আলামিন, আমি কেমন দয়ালু, আমি কেমন রব। তুই আসার আগেই তোর খাবার চিন্তা আমি করে রেখেছি। মায়ের মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া, মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তারকে জুড়ে দিয়া, 3টা মাস ধরে মায়ের পেটের মধ্যে তিল তিল করে আমি তোরে বড় করেছি। এজন্য খবরদার, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবি না, জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পড়ে যাবে। মাঝে 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদেরিনী, গায়ের চামড়া কাটিয়া দিল, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, সেই ঋণ শোধ হবে না জানি। বলবো আরেকটু?
কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে পিঠা পুলি বানায়া পায়েসা রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজার ব্যস্ততা অবসর পাই কথা, চাহিত হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের গাহির চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায় ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাব বলে চাই তো গায়ে হয় না যাওয়ারে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের গাহির চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় করে মরে। মা গো মা গো দুঃখিনী মা। মারহাবা বলে। জীবনে ইজ্জত চাও, সম্মান চাও, টাকা চাও, পয়সা চাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন রাত্রি 12টার পরে তোমার সন্তানের বয়স 3 মাস, তোমার সন্তানের বয়স 6 মাস, গভীর অন্ধকার, তোমার সন্তান টেঁটে করে কেঁদে উঠছে, ওই 6 মাস বয়সের সন্তানকে তুমি পিতা যদি কোলে নাও আর আদর করে বলো আব্বারে কান্দিস না, সকালবেলা তোরে দামি দামি খেলনা কিনে দিব, ওই 6 মাস বয়সের বাচ্চার কান্না কি বন্ধ হবে না ভোল্টেজ আরো বাড়বে? কথা কয় না, কমবে না বাড়বে? তুমি কোলে নিলে ভোল্টেজ বাড়ে, মা কোলে নিলে ভোল্টেজ কমে, কারণ আছে না নাই? কথা বলে না ভাই, আছে? আমি কি একটু বলবো আপনাদেরকে? কথা বলে না, বলবো। তোমার কোলে নেওয়াতে কান্না বন্ধ হয় না কেন? সায়েন্স আমাদেরকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের বডিকে মোট 8টা উপাদান দিয়ে তৈরি করে। প্রধানত পুরুষের শুক্রাণু থেকে আল্লাহ 4টা জিনিস বানায়, মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়। নাম্বার 1, পুরুষের শুক্রাণু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাথার চুল তৈরি করেন। সুবহানাল্লাহ কবেন না? কি তৈরি করেন?
কারণ চুল থাকে মাথার উপরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলেন মহিলার উপরে পুরুষকে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ কম। অনেক ফ্যামিলিতে আছে স্ত্রী স্বামীর উপরে খবরদারি করে, আছে না? নারী নির্যাতনের মামলা হয় ঠিকই, কিন্তু অনেক পুরুষ আবার স্ত্রী দ্বারাও নির্যাতিত, কিন্তু ভয়ে বলে না, কথা কয় না। এরকম বউ আছে না? কার কার আছে একটু হাত তুলেন দেখি। সুবহানাল্লাহ, সবার বউ তো ভালো, এখন হাত তুললে তো ধরা পড়ে যাবে নাকি বলে। এক নম্বরে আল্লাহ মানুষের মাথার চুল তৈরি করেন। 2 নম্বর পুরুষের শুক্রাণু আল্লাহ পাক মানুষের রগ তৈরি করেন। 3 নম্বরে হাড় তৈরি করেন। 4 নম্বর গরু জবাই করলে দেখবেন ভুঁড়ির উপরে একটা পাতলা আবরণ থাকে, দেখেন নাই আপনারা? ওই টিস্যুটা তৈরি করেন। এবার মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস বানান। 1 নম্বর হলো মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের রক্ত তৈরি করেন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো চুল ছাড়া মানুষ বাঁচে নাকি বাঁচে না? কথা কয় না? অনেকের মাথা দেখবেন স্টেডিয়াম হয়ে গেছে কিন্তু বেঁচে আছে, কথা কয় না? আমাদের এক হুজুর আছে জীবনেও টুপি খুলে না। আমি বললাম টুপি খুলে না কেন? একদিন হুজুর সময় দেখলাম খুলে উজু করতেছে, দেখি চুল একটাও নাই, এই জন্য টুপি খোলে না। আসলে তো আমাদের দেশে আমি দেখছি এক একজন এক এক ধান্দায় টুপি পরে। অনেক নেতা দেখছি জীবনেও টুপি পরে না, যেই নির্বাচন আসলে টুপি মাথা থেকে খোলে না, কথা কয় না? আছে না? চাচা তেলের দোকান করে, তেলের মধ্যে ভেজাল দেয়, নামাজও পড়ে, টুপিও পরে। জিজ্ঞেস করলাম চাচা ঘটনা কি? মাথায় টুপি দিয়ে ভেজাল দেন, টুপিটা খোলেন। ভিতর থেকে আরেকটা টুপি বের করছে, হাতে যায় যে দেখ এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ আছে না? মাদ্রাসার প্রিন্সিপাল ঘোষণা করছে যেই ছেলেরা ফজরের নামাজের জামাত পাবে না ওদের সারা দিনের খানা বন্ধ, লিল্লা বোর্ডিং। এখন কিছু দুষ্ট পোলাপান আছে না, ওরা চিন্তা করে আল্লাহ এমনি নামাজ পড়ি না পড়ি, ফজরটা তো পড়া লাগে, কারণ ফজর গেল তো খাওয়া গেল। একদিন কয়েকটা ছেলে নামাজ পায় নাই, পানি দেন। প্রিন্সিপাল সাহেব চিন্তা করলো দেখি তো কারা নামাজ পায় নাই। ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এখন ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। প্রিন্সিপাল চিন্তা করে যাক ছেলেরা খুব ভালো, জামাত পায় নাই, মনে হয় জামাত চলতেছে। জানালা ফাঁক দিয়ে উকি মারা দেখে খেতার ভিতরের থেকে মুখ বের করে আল্লাহু আকবার। এর কি ভাত খাওয়ার জন্য তাকবীর দেয় না আল্লাহর জন্যে? কথা কয় না? কিসের জন্যে? তো এক একজন এক এক উদ্দেশ্যে ইবাদত করে। তো চুল ছাড়া মানুষ বাঁচে নাকি বাঁচে না? বাঁচে, কিন্তু রক্ত ছাড়া বাঁচে? আল্লাহ পাক মায়ের ডিম্বাণু দিয়ে 1 নম্বরে রক্ত তৈরি করে প্রমাণ করলেন পিতার চাইতে, পুরুষের চাইতে মায়ের ইজ্জতকে আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? 1 নম্বরে আল্লাহ রক্ত তৈরি করেন মায়ের ডিম্বাণু দিয়ে। 2 নম্বরে গোশত তৈরি করলেন। 3 নম্বরে চামড়া তৈরি করলেন। 4 নম্বরে চর্বি তৈরি করলেন। রাত্রি 12টার পরে আপনার 6 মাসের বাচ্চা যখন ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠে, ওই 6 মাসের বাচ্চাটাকে মা যখন করে নেয়, মায়ের রক্তের উপাদান, সন্তানের কিছু রক্তের উপাদান, মায়ের চামড়ার উপাদান, সন্তানের চামড়ার উপাদান, মায়ের গোশতের উপাদান, সন্তানের গোশতের উপাদান, মায়ের চর্বির উপাদান, সন্তানের চর্বির উপাদান মিলে যাবার কারণে প্লাসে প্লাসে গোল্ডেন প্লাস হয়ে গিয়ে আস্তে করে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি যে এটা উল্টাই দিতে পারতা, পুরুষেরটা মহিলাকে, মহিলারটা পুরুষকে, কিন্তু দেন নাই কেন? আমাদের পুরুষের ধৈর্য এত কম, বেশি কানলে পরে 2 ঠ্যাং ধরে সাত দিয়ে বলতে হবে তো কান্দিস কেন? কথা কয় না কে? মাকে আল্লাহ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না, ওই জন্য মায়ের সাথে বেয়াদবি করবা না। আমাদের বাংলাদেশে আমি দেখছি অনেকের সন্তান হয়, প্রথমটা ছেলে, এরপরেরটা ছেলে, এরপরে ছেলে, কোনো মেয়ে নাই। আছে না নাই? কথা কয় না কে বাবা? আছে না? অনেকের মেয়ে, 1টা মেয়ে, 2টা মেয়ে, 3টা মেয়ে, কোনো ছেলের খবর নাই। যখন শুধু মেয়ে হয় তখন বউকে দোষারোপ করে, এরকমও পরিবার আছে। কথা কয় না কে ভাই? একজনকে হুজুর কাজ হবে না, বিয়ে আরেকটা করা লাগবে। আমি বললাম বিয়ে যদি আরেকটা করো অসুবিধা নাই, জায়েজ আছে, কিন্তু আরেকটা বিয়ে করলে তোমার যে ছেলে হবে তার কি গ্যারান্টি আছে? কথা কয় না ভাই? গ্যারান্টি আছে? এখন আমি যদি কোরআন দিয়া, রাসূলের হাদিস দিয়া, মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করে দেই ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য দোষ যদি দেওয়া লাগে, তাহলে কাকে দোষ দেব? হ্যাঁ, স্ত্রীকে না স্বামীকে? ছেলেকে না মেয়েকে? ছেলেকে। আচ্ছা, ছেলেদের দোষ যদি আমি প্রমাণ করে দিই আপনারা খুশি হবেন? মা বোনেরা আছে না প্যান্ডেলে? আছে নাকি? সুবহানাল্লাহ। মা বোনেরা চিন্তা করে আল্লাহ এরকম হুজুর তো আমাদের দরকার ছিল কই?
ভালো করে বোঝেন, মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে একটা মানুষের বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 23 জোড়া ক্রোমোজোম দিয়েছেন। তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম বিভিন্ন অর্গান পরিচালনার কাজে ব্যবহার হয়। 23 নম্বর জোড়া যেটা, এটার নাম হলো সেক্স ক্রোমোজোম। পুরুষের জোড়ার নাম হলো এক্স এবং ওয়াই, স্ত্রীর জোড়ার নাম হলো এক্স এক্স ডাবল এক্স। স্বামী স্ত্রী যখন সহবাস করে, স্বামীর এক্স যদি গিয়া স্ত্রীর এক্সের সঙ্গে মিলে যায় হবে কন্যা সন্তান। স্বামীর ওয়াই যদি গিয়া স্ত্রীর এক্সের সঙ্গে মিলে যায়, ওয়াই এবং এক্স মিলে হবে পুত্র সন্তান। দোষ যদি দেওয়া লাগে, দোষ তো নারী, আসলে দোষ কারো না। দোষ কার? হ্যাঁ, কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার করে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা আগে কন্যা দেই। সুবহানাল্লাহ কবেন না? আগে কি দেন? কন্যা দেন। অনেকের কন্যা হলে মন খারাপ হয়, কথা কয় নাকি, ঠিক না? আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা কন্যা দেই। আল্লাহর নবী বলেন যার 3টা কন্যা সন্তান হবে, ওই 3টা কন্যা সন্তানকে দিন শিক্ষা দিবে, তারবিয়াত শিক্ষা দিবে, আর সৎ পথ্যস্ত করবে। কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। কি মনে করেন? অনেকে বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যে নারীকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। তুমি জানো না বলেই বলো, কথা কয় না কেন? তুমি কোরআন জানো না, হাদিস জানো না, কোরআন পড়তে দিলে পেশাব করতে দিবা, কথা কয় না কেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ, যদি ইচ্ছা করে না সব জানো, তুমি কোরআন জানো না। ডক্টর শহীদুল্লাহ বলেছেন তুমি যদি কোরআন না জানো তুমি মূর্খ ডক্টর, কথা কয় না? রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারিব। যে অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরটা বিরান বাড়ির মতো, যেখানে কেউ বাস করে না। আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে, মনে আছে নি আপনাদের? মায়ের পেট থেকে চলে গেছে, মনে আছে তো আপনাদের? নাকি ভুলে গেছেন আপনারা? আপনারা ভুললে আমি ভুলবো না, আমি ফিনিশিং দিয়ে দিব, না হলে তো বক্তা হইতে পারতাম না, কথা কন না কেন? আমি যাই লন্ডন, যাই আমেরিকা, আবার চলে আসবো, এখানে কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে 4 মাস বয়সে তোমার যখন জীবনের সঞ্চার হয়ে গেল, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন মায়ের পেটের মধ্যে মোট 4টা জিনিসকে লিপিবদ্ধ করে দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। বুঝে থাকলে সবাই বলেন তো জিনিস কয়টা? আরো কথা কয় না, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। 4টা জিনিস মায়ের পেটে লিখে দেওয়া হয়। 1 নাম্বার হলো তার হায়াত। সুবহানাল্লাহ, সময়। ওই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কয়দিন বাঁচবে মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে। সুতরাং ইমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না, কথা জোরে বলে ঠিক কিনা? জীবন তিনি দিয়েছেন, তিনি মৃত্যু দিবেন। পৃথিবীর কোনো শক্তি নাই আমার আল্লাহ যদি না চায় আমাকে মারতে পারে। এর নাম হলো ঈমান। কি বলেন, ঠিক কিনা? 1 নাম্বার হলো তার হায়াত, 2 নাম্বার হলো তার রিজিক। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কি খাবে মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে। 3 নাম্বার হলো তার তাকদীর, আমল। 4 নাম্বার হলো তার কর্ম, কোন কর্ম করে খাবে মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে। এই জন্য মানুষের কাছে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো 2টা। একটা হলো সময়, আর একটা হলো সুস্থতা। একটা হলো কি, কথা বলে না, জোরে বলেন না কি? আরেকটা হলো কি? সুস্থতা। 20 মিনিটের তাফসীর করার জন্য 1 ঘন্টার একটা পরিবেশ আপনাদেরকে আমি দিলাম। এবার রসুলের 20 মিনিটের তাফসীরটা আমি শুরু করতে চাই, মাত্র 20 মিনিটের। ওই 20 মিনিটের তাফসীরটা এবার শুনতে কি আপনারা কি রাজি আছেন? কথা কয় না, কি রাজি আছেন? একটু হাত তুলেন তো কে কে আছেন দেখি। এবার আসল মজা শুরু হবে। লিল্লাহি তাকবীর। ও আল্লাহ, কোনো আওয়াজ হলো নাকি? লিল্লাহি তাকবীর। তাফসীর হবে কয় মিনিট? 20 মিনিট। কথা কয় না, কয় মিনিট? ভালো করে শুনতেছেন তো আপনারা? আমি যে সূরা পড়ছি ওই সূরার নাম হলো সূরা আহজাব।
আয়াত নাম্বার ৭০ এবং ৭১ ভালো করে বসবেন। আয়াতের শুরুতে আমার আল্লাহ এই পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে ডেকে কাজের নির্দেশ দিয়েছেন ২টা, পুরস্কার ঘোষণা করেছেন ৩টা। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কাজ হবে কয়টা? কথা বলে না সবাই, কয়টা? পুরস্কার কয়টা? কারণ আমরা খুব চালাক, কাজ কম করে পুরস্কার বেশি পেতে চাই। কথা কয় না? যদি লাইগা যায় 10 টাকায় 30 লক্ষ টাকা আছে না? আপনাদের এলাকায় লটারি আসেনি? হ্যাঁ, এটা কি সুন্নত না নফল? এক জায়গায় গেছি, একজন কয় মুস্তাহাব। লটারি, আহা! আল্লাহ পাক দেখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার ধরে বলেন। কোরআন তেলাওয়াত হবে, এবার তাফসীর হবে। ভালো করে বোঝেন। আল্লাহ পাক ডেকে বলে, ও ঈমানদারেরা কান লাগাও, ও মুর্শিদাবাদের ঈমানদারেরা কান লাগাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা বসে আছেন এখানে, আপনাদের সকলের ঈমান আছে না নাই? ও বাবা, অর্ধেকের আছে অর্ধেকের না। হিন্দু আছে নাকি? হিন্দু আছে? হিন্দু তো থাকতে পারে, অসুবিধা নেই। এই হুদাল লিন্নাস, কোরআন সবার জন্য হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ কোন? তাহলে হিন্দু না থাকলে যদি মুসলমান হন তাহলে জবাব দিবেন, ঈমান যদি থাকে জবাব দিবেন, ঈমান না থাকলে কোনো অসুবিধা নেই, কোনো জবরদস্তি নেই। একটু আপনি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কোরআনের প্রতি ঈমান আছে না না? ঈমান আছে বলেই তো কষ্ট করে বসে আছেন নাকি? আল্লাহ পাক ডেকে বলে, ও মুর্শিদাবাদের ঈমানদারেরা কানটা লাগাও, তোমাদের কাজ হবে 2টা, পুরস্কার হবে 3টা। 1 নম্বর কাজ হলো তোমরা মুত্তাকি হও। জোরে বলেন, কি হও? মুত্তাকি কি গাছে ধরে? কোথায় পাওয়া যায়? যার দাড়িটা লম্বা, যার টুপিটা সুন্দর, যার জুব্বাটা বড়, সেই তো মুত্তাকি, নাকি বলেন? হ্যাঁ, দাড়ি টুপি জুব্বা এটা ভালো হইলে লিবাসুত তাকওয়া। কারণ দাড়িটা যদি বড় হয়, জুব্বাটা যদি সুন্দর হয়, টুপিটা যদি ভালো হয়, সহজে সিনেমা হলে ঢোকা যায় না, এটা তোমাকে বাধা দেয়। কথা কয় না কে? বিড়ি টানা যায় না, তোমাকে বাধা দেয়। কিন্তু এটার নাম মুত্তাকি না, এটা লিবাসুত তাকওয়া। কারণ আমি দেখেছি ফেসবুকে অনেক বাংলাদেশে, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, সুবহানাল্লাহ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, আবার সুদের টাকা ওপেনে নিচ্ছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে। চেহারা দেখে মনে হচ্ছে জান্নাত থেকে পালায় আসছে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না কে ভাই? আছে না? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা পরে, নামাজও পড়ে, আবার সুদের টাকাও খায়। কথা কয় না কে ভাই? হাজী সাহেব হজ করছে 3 বার। কি বলেন? 3 বার হজ থেকে আসার পরে জমি যত আছে সব জমি ছেলেদেরকে লিখে দিছে, আর মেয়েদেরকে শুধু দোয়া দিছে। আমার কথা বুঝে রাগ হচ্ছেন আপনারা? একটা বাস্তব কথা বলি, এরকম হাজী সাহেব আছে না ভাই? তা আপনি তো দোয়া দিবেন কেন? কোরআন বলছে তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। হাজী সাহেব 50 বার হজ যদি তুমি করে আসো আর মেয়ের হক যদি মেরে দাও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে। এবার সবাই ঠিক বলবে না, কারণ গলায় বেঁধে যাবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের রাস্তার টাকা মারছে 3 কোটি। কাবার গেলাপ ধরে দোয়া করছে, আল্লাহ জীবনে অনেক টাকা মারছি, এবারের জন্য মাফ করে দাও, 8 টাকা মারব না। আল্লাহ কয়, কি আশ্চর্য ব্যাপার, তুমি টাকা মারো বাংলাদেশে, মাপ চাও সৌদি আরবে। কথা কয় না কেন? এটা হক কলে বাপ, বান্দার হক, আগে বান্দার কাছে মাপ চাওয়া লাগবে। কথা জোরে কর না, ঠিক কিনা? তাহলে মুত্তাকি কেমনে হবেন? একটা মাত্র হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, বুখারীর হাদিস। ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে 3টা জিনিস পাওয়া যাবে, ভালো করে বোঝেন, যার মধ্যে 3টা জিনিস পাওয়া যাবে, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে, প্রকৃত ইমানদার হবে। শুধু ইমান আনলে ইমানের মজা পাওয়া যায় না, শুধু নামাজ পড়লে নামাজের মজা বোঝা যায় না। যারা নামাজের মজা বোঝে, ফজর নামাজে ঠান্ডা যত বেশি হোক, ঠান্ডা পানি দিয়ে তারা উজু করে মসজিদে যায়। আর নামাজের মজা যারা বোঝে না, ওরা বলে হুজুর সব নামাজ পড়তে রাজি, ফজরটা মাফ করলে হয় না। এরকম সুবিধাবাদ আছে না ভাই? কথা কয় না, আছে না? আমাদের ঢাকাতে এক ড্রাইভার ছিল, বলে স্যার সময় তো পাই না, একেবারে রাতে 5 ওয়াক্ত একবারে মেরে দিয়েছে। এরকম সুবিধাবাদ আছে না? মুত্তাকি হবেন কেমনে? রাসূল বললেন, সালাসাতুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মধ্যে 3টা জিনিস পাওয়া যায়, ওই ব্যক্তি ঈমানের মজা পায়। বুঝে থাকলে বলেন, জিনিস হবে কয়টা? কথা বলে না ভাই, কয়টা? নাম্বার 1, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি হবে, ওই ব্যক্তি 1 নাম্বার ঈমানদার হবে। সুবহানাল্লাহ। কোন সকাল বেলায় রাসূল
বিয়ে পড়িয়েছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলে, হানজালা, তোর যেহেতু নতুন বিয়ে, নতুন বউ, আমি তোরে জুহাদের ময়দান থেকে ছুটি দিলাম, তুই বাসর রাতে চলে যা। হযরতে হানজালা বাসর রাতে শুয়ে আছেন, কুসকুসে অন্ধকার, ফজর হবে হবে ঠিক এই মুহূর্তে তার কানের মধ্যে আওয়াজ এসেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়েছে, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মদ আর দুনিয়াতে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়েছেন, তরবারিটা হাতের মধ্যে নিয়েছেন, পিছন থেকে স্ত্রী টেনে ধরেছে, ও স্বামী তুমি কই যাও? আমার না আজকে বিয়ে হলো, বাসর রাত থেকে কোথায় যাও? বলে, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আল্লাহর নবী আমাকে ছুটি দিয়েছেন, কিন্তু আমার কানের মধ্যে আওয়াজ এসেছে মুহাম্মদ আর দুনিয়াতে নাই। মুহাম্মদ যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালার দুনিয়াতে থাকার কোনো সার্থকতা নাই। যেরকম আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের থেকে দৌড় মেরেছেন, কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবীর মাথায় আঘাত লেগেছে, চতুর্দিক থেকে আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে ঘিরে রেখেছে, আল্লাহর নবীর মাথা থেকে রক্ত পড়ছে, আল্লাহর নবী বসে আছেন। দূর থেকে লক্ষ্য করে দেখলেন একজন মহিলা আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে আসছে, কি যেন বলতে চায়। সাহাবীরা তাকে নিষেধ করলেন, না না না, আল্লাহর নবীর কাছে যাওয়া যাবে না, আল্লাহর নবী বড্ড অসুস্থ, তিনি কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহর নবী দূর থেকে দেখে মহিলাটা আসতে চায়, সাহাবীদেরকে বললেন মহিলাকে আসতে দাও। ওই মহিলা তাড়াতাড়ি করে আল্লাহর নবীর সামনে আসলেন, দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? এই যে হাতের দিকে তাকায় দেখেন, এখনো পর্যন্ত আমার হাতের মেহেদিগুলি শুকায় নাই। ওগো আল্লাহর নবী, গতকালকে রাতে আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, গতকালকে বিয়ে দিয়েছেন, আমার স্বামী আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এটা বলার জন্য আপনার কাছে আমি আসি নাই, একটা কারণে আপনার কাছে আমি এসেছি। আপনার সাহাবীদেরকে একটু দূরে যেতে বলেন, পার্সোনাল কথা আপনার সামনে আমি বলতে চাই। আল্লাহর নবী সাহাবীদেরকে দূরে যেতে বললেন। হযরতে হানজালার স্ত্রী ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে ছুটি দিয়েছিলেন, বাসর রাতে থাকার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমার স্বামী আপনাকে এত ভালোবেসেছে, আল্লাহকে এত ভালোবেসেছে, আপনার গায়ে আঘাত লেগেছে, একথা শোনার পরে বাসর রাতে সে থাকতে পারে নাই, জিহাদের ময়দানে এসে জলমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, একটা কথা বলার জন্য আপনার কাছে আমি এসেছি গো আল্লাহর নবী। আমি জানি যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, রক্ত মাখা জামা কাপড় দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়, কারণ কিয়ামতের দিন এই শহীদেরা আল্লাহর কাছে রক্ত মাখা জামা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার স্বামী বাসর রাত থেকে সরাসরি জিহাদের ময়দানে এসেছে। আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আমি জানি আপনি কোন লাশকে গোসল দেবেন না, কিন্তু আমার স্বামীর লাশটাকে গোসল দিয়া পবিত্র করায়া এরপরে দয়া করে আপনি দাফন করে দিবেন। আল্লাহর নবী শোনার পরে হয়রান হয়ে গেলেন, আমার হানজালা কোথায় রে? ও সাহাবীরা খুঁজে খুঁজে একটু বের করে আমার সামনে নিয়ে আয়। জিহাদের ময়দানে 68টা লাশ পড়ে আছে, আর 2টা লাশের কোনো খবর নাই। একটা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশের কোনো খবর নাই। বিশ্বনবী যখন হয়রান হয়ে গেলেন, বিশ্বনবী চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর নবীকে আসমান থেকে ডাক দেয়, হযরতে জিবরিল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার হানজালা বাসর রাতে পরিত্যাগ করে জিহাদের ময়দানে এসে আপনাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে তার জীবনটা বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, হানজালার লাশটা আসপারে নিয়ে এসে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়েছে, হানজালার লাশটা পবিত্র করে আপনার সামনে আমি হাজির করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালেব বিশ্বনবী ডেকে বলে, ও জাফর, একটা দেশ আছে, দেশটার নাম হলো আবিসিনিয়া,
চলে যা চলে যা। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বড্ড ভালো মানুষ, তোরা কয়েকজন মিলে আবিসিনিয়াতে যা, বাদশাকে দিনের দাওয়াত দে, মানুষকে দাওয়াত দে। 11 জন লোক নিয়া হযরতে জাফর বিন আবি তালেব যখন মক্কা থেকে বের হয়েছে, আবু জাহেলের গোয়েন্দা বাহিনী টের পেয়ে গেছে মক্কা থেকে 11 জন লোক আবিসিনিয়াতে রওনা দিয়েছে। আবু জাহেল চিন্তা করে, না না না, ওই বাদশা যদি মুসলমান হয়ে যায় মুহাম্মদের তো শক্তি বেড়ে যাবে। 2 জন লোককে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি চলে যাও, পুরস্কার নিয়ে চলে যাও, ওই বাদশা নাজ্জাশীর সামনে গিয়ে বলবা আমার দেশে 2 জন ডাকাত আপনার দেশে প্রবেশ করেছে। 2 জন দূতকে পাঠিয়ে দিলেন বাদশা নাজ্জাশীর কাছে, উপহার নিয়ে গেলেন, বললেন স্যার উই আর ফ্রম মক্কা, আমরা মক্কা থেকে এসেছি, প্লিজ টেক আওয়ার প্রেজেন্টেশন, আমাদের উপহারগুলি গ্রহণ করেন। আবিসিনিয়ার বাদশা তাদেরকে দেখার পরে, আবু জেহেলের সেনাবাহিনীকে দেখার পরে ডেকে বলে, হু ইজ ইউর লিডার, হোয়াটস দ্য নেম অফ ইউর লিডার, তোমাদের নেতাকে, তোমাদের নেতার নাম কি? তারা বলে স্যার আমাদের নেতার নাম হলো আবু জেহেল। কেন আমার দেশে এসেছ? ও বাদশা নাজ্জাশী, মক্কা থেকে 11 জন লোক আপনার দেশে এসেছে, এরা কিন্তু চোর, এরা কিন্তু বাটপার, এরা কিন্তু ধর্ষণকারী, এরা কিন্তু ডাকাত। আপনারা বলেন তো আবু জেহেলের সেনাবাহিনী সাহাবীদের বিরুদ্ধে সত্য বলেছে না মিথ্যা বলেছে? কথা কয় না, সত্য না মিথ্যা? বাদশা নাজ্জাশী রেখে বলে, ও আবু জেহেল সেনাবাহিনী, তাদেরকে ডাক দাও, তাদের মুখ থেকে আমি কথা শুনতে চাই। বাদশা নাজ্জাশীর কথার পরে জাফর বিন আবি তালেবকে কথা বলার সুযোগ দেওয়া হলো। জাফর বিন আবি তালেব ডেকে বলে, ও বাদশা নাজ্জাশী, ওরা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, আমরা এমন একজন নবীর প্রতি ঈমান এনেছি যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। সব কথা শোনার পরে বাদশা নাজ্জাশী রেখে বলে, ও জাফর, আমি আসমানি কিতাবের মধ্যে আখিরি জামানার নবী সম্পর্কে যা যা পড়েছিলাম, তোমার কথা আর ওই কিতাবের কথাগুলো যেন হুবহু মিলে যায়। কন্যা সুবহানাল্লাহ। জাফর, একটা জিনিসের মিল আমি এখনো পাই না রে জাফর। জাফর ডেকে বলে, স্যার কোন জিনিসের মূলে আপনি পান নাই? ও জাফর রে, আমি কিতাবের মধ্যে পড়েছি আখির জামানার নবী যিনি হবেন, আখির জামানার পয়গম্বর যিনি হবেন, তারপরে একটা কিতাব নাজিল হবে, ওই কিতাবটার নাম হবে কোরআন। আমার কি একটু তেলাওয়াত করে শোনাবা নাকি রে জাফর? জাফর চিন্তা করে, আল্লাহ এটাই তো গোল্ডেন চান্স, কারণ কোরআন শোনার পরে যত কঠিন হৃদয়ের মানুষ হোক, তার অন্তরটা যেন মোমের মতো গলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে জাফর বিন আবি তালেব বাদশা নাজ্জাশীর সামনে যে তেলাওয়াতটা করেছিলেন, ওই তেলাওয়াতটা আমি কি আপনাদেরকে একটু রেলি করে শোনাই দিব নাকি? কে কে শুনবেন একটু আমাকে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? মাইকম্যান কি আছে? আসো, তেলাওয়াত শুরুতে ইকো বাড়াবা, প্রতিধ্বনি দেব, বুঝতে পারছো? এই মোবাইলে যদি আগামী 3 দিন চার্জ না দিয়ে, এটা থাকবে না বন্ধ হবে? কথা কয় না, থাকবে না বন্ধ হবে? আপনার ইমানে আপনি যদি চার্জ না দেন, ইমানটাও ফিউজ হয়ে যাবে। মোবাইলকে চার্জ দিবেন কারেন্ট দিয়া, আল্লাহ কয় ইমানকে চার্জ দাও কোরআন দিয়া। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের সামনে কোরআন পড়লে ইমানদারের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? বাদশা নাজ্জাশীর সামনে যে তেলাওয়াতটা তিনি করেছিলেন, আপনাদের সামনে ওই তেলাওয়াতটা এবার আমি একটু শোনাতে চাই। দেখেন তো ইমানটা কেমন করে বাড়ে। ইমানদারের ইমান বাড়ে আল্লাহ যেহেতু বলেছেন, কিন্তু আমার একটা পার্সোনাল সিস্টেম আছে। আমি যখন তেলাওয়াত শুরু করে দেই, আল্লাহু আকবার ধরে দেওয়া লাগবে, পারবেন তো আপনারা? তবে আমার একটা সিস্টেম আছে, আপনাদেরকে 2টা ভাগে ভাগ করে দেব। একটা হলো বিবাহিত আর একটা হলো অবিবাহিত। প্রথম আয়াতের শেষে তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় আয়াতের শেষে তাকবীর দিবেন অবিবাহিতরা। আপনারা কি রাগ করলেন? একটু গলা পরিষ্কার করেন, কাশাকাশির দরকার নাই, একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জানাই দেন।
মাশাআল্লাহ, পানি তো আমি একাই খাচ্ছি, আপনাদের দিতে পারতেছি না, এই জন্য আমি দুঃখিত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হয় বাবা, এত সুন্দর নাম পৃথিবীতে আছে। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম বনে মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। মারহাবা, জোরে বলেন। রেডি আছেন আপনারা? কথা কয় না, রেডি আছেন? প্রথমে দেবেন কারা? বিবাহিতরা। কথা কয় না, কারা? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফহা বাড়ে না কমে? মনে হচ্ছে মাগরিব নামাজ পড়ছি। কি বলেন? ঘুম আছে কারো চোখে? এরপরে যদি ঘুমায় ওই অলস নাম্বার 1। কথা তাকবীর আরেকবার হইলে খুশি, বেজার হবেন আপনারা? বিবাহিতদের জন্য সেকেন্ড চান্স, খুশি না বেজার? একটু বাড়াই দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। মাশাআল্লাহ, এবার বোঝা যায় মুর্শিদাবাদের মুসলমান। কি বলেন, ঠিক না? অবিবাহিত ভাইরা কি রেডি আছো? কথা কয় না কে? ওরে বিবাহিত 50 জন, অবিবাহিত 5 জন। কথা কও না কে? ঠিক কিনা? আমি তো তোমাদের পক্ষে আছি। ওনাদের আওয়াজ যাবে আধা কিলোমিটার, তোমাদের আওয়াজ যাবে আসমান পর্যন্ত। কি বলেন, ঠিক কিনা? পৌঁছায় দেওয়ার মালিক কে? কথা বলে না কে? নীল আর্মস্ট্রং, নাম শুনেছেন আপনারা? একটু কমাই দাও। নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদের মাটিতে পা রাখেন, হোয়াট ফিলিংস, কি একটা অনুভূতি। উনি চিন্তা করে, হায় রে হায়, আমি হলাম পৃথিবীর প্রথম মানুষ যে চাঁদের মাটিতে পা রাখছি। অহংকার হবে কি হবে না বলেন তো? ও তো চাঁদে গেছে, কিন্তু উনি তো জানে না তার আগে একজন পৃথিবীতে মানুষ ছিলেন যিনি শুধু চাঁদ নয়, 9 কোটি 30 লক্ষ মাইলের সূর্য নয়, কোটি কোটি সহস্র কোটি মাইলের তারকা গ্যালাক্সি ব্ল্যাক হোল নয়, মহাশূন্য পেরিয়ে প্রথম আসমান সফর করে, সপ্তম আসমান সফর করে, জান্নাত জাহান্নাম সফর করে আবার পৃথিবীতে ফিরে এসেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীল আর্মস্ট্রং চাঁদ সফর করে পৃথিবীতে যখন আসলেন, মিশর আল আজহার ইউনিভার্সিটিতে তাকে ইনভাইট করা হলো। তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ তার কানের ভিতরে আজানের আওয়াজ ভেসে এসেছে। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ ভাই? আজান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমি আরো যদি কোনোদিন আসি, আমি একদিন আজান শুনাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আরে এখন রাত 12:30, কিসের আজান দিল? হ্যাঁ, এখন কি তাহাজ্জুদের আজান হবে? আচ্ছা, আমি এক লাইন শোনাই, অসুবিধা নেই, তবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন তো ভাই? সবাই ইনশাল্লাহ কয় না? দেখছেন, রাজি আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার পড়ে। তো নীল আলমাসনগের কানে আজানের আওয়াজ আসছে, বক্তৃতা স্টপ করে দিয়েছে। হাউ সাউন্ড ইজ ইট, এত সুন্দর আওয়াজ, এটার নাম কি? সাংবাদিকেরা বলে, স্যার দ্যাটস কল আজান, ওটার নাম হচ্ছে আজান। মুসলমানেরা তাদের মুসল্লিদেরকে নামাজের দিকে আহ্বান করছে। নীল আলমাসনগ বড় বড় চোখ করে সাংবাদিক দিকে তাকিয়ে বললেন, সাংবাদিক ভাইরা আমার, আজকে মিশরের মাটিতে বসে যে আজানের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আমি যখন চাঁদের মাটিতে পা রেখেছিলাম এরকম অসংখ্য ধ্বনি আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। চিৎকার মেরে আল্লাহু আকবার। পৌঁছায় দেওয়ার মালিক কে? কথা বলে না কে? যতই তোমরা মসজিদ ভাঙো, যতই তোমরা মসজিদ ভাঙো, আল্লাহর আওয়াজকে বন্ধ করতে পারবে না। গোটা পৃথিবীতে প্রতি মুহূর্তে আজান হতেই থাকে, মানুষ নামাজ পড়তেই থাকে। কথা কর না, ঠিক না? অবিবাহিত ভাইরা রেডি আছো? কথা কয় নাকি? রেডি আছো? আসতে হবে না জোরে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মাশাআল্লাহ। অবিবাহিত ভাইরা জয় যুক্ত আলহামদুলিল্লাহ। কোন রাগ করছেন নাকি আপনারা? বিবাহিত ভাইরা রাগ করছেন? রাগ করার কি আছে, আমি তো আপনাদের দলেই আছি। কথা কয় নাকি, ঠিক না? কোরআনের আয়াতে মিল আছে। আর রহমান আল্লামাল কুরআন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াজ্জাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ, কি সুন্দর মিল। আমার একটা হযর আপনাদেরকে এক লাইন একটু শোনাই দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাওয়াত দিয়ে পাওয়া যায় না, আর আপনারা দাওয়াত ছাড়া পাইছেন, আলহামদুলিল্লাহ কবেন না? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুবর ইউনিভার্সিটিতে আমরা একই ক্লাসে পড়েছি, ইউনিভার্সিটিতে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে। দেখতেও মাশাআল্লাহ চেহারা ওইরকম, কণ্ঠ